আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো ধরনের স্টিমার ছাড়াই শুধুমাত্র ফ্রাই প্যান ব্যবহার করে একদম দোকানের মতো স্পাইসি একটা চিকেন মোমো বানাচ্ছি। সাথে থাকছে অসম্ভব মজাদার একটা ডিপিং সস আর ফ্লেভারফুল একটা চিলি অয়েল। এক কথায় বলতে গেলে একদমই ধামাকা একটা রেসিপি, কারণ এক রেসিপির মধ্যে 3টা রেসিপি পেয়ে যাচ্ছেন। মানে পুরো রেসিপিটা মিস করলেই কিন্তু পস্তাতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ ময়দার জন্য 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট ভাবে তৈরি হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে আমি হাত দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই প্রথম দিকে একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে মিক্সিং এর কাজটা করে নিতে পারবেন, যেহেতু পানিটা একটু বেশি গরম থাকে। ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত করে তৈরি করতে হবে। নর্মালি আমরা যে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি তার থেকে অনেকটা শক্ত করে তৈরি করতে হবে, কারণ এটা যখন আমরা রেস্টে রাখবো আরো কিছুটা নরম হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা কেমন হয়েছে। আর আপনারা যদি ডোটা বেশি নরম করে তৈরি করে ফেলেন তাহলে কিন্তু এটা রেস্টে রাখার পর আরো অনেকটা নরম হয়ে যাবে, তখন কিন্তু মোমোর শেপ দিতে অসুবিধা হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। আর এই সময়ের মাঝে আমি মোমোর পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 2 পিস, দেখতেই পারছেন। এটা এখন কিমা করে নেব। এর জন্য প্রথমে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে কিংবা নাইফের সাহায্যেও কিমাটা করে নিতে পারবেন। এখন এই চিকেন কিমায় কিছু উপকরণ অ্যাড করে দেবো। এর জন্য এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4 টেবিল চামচ একদম মিহি কুচি করা গাজর। গাজরটা কিন্তু গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। সাথে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ কুচি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আমি নাইফ দিয়ে যতটা সম্ভব একদম মিহি করে কুচি করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখানে মরিচের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারবেন। উপকরণগুলো ভালোমতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম তেল অ্যাড করে দিচ্ছি। আর এই তেলটা ব্যবহার করার কারণে কিন্তু এই চিকেনের পুরটা অনেক সময় পর্যন্ত ভালো থাকবে। তেলটা চিকেনের সাথে ভালোমতো মিক্স করে নিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন তৈরি করে নেব চিলি অয়েল। এর জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সাদা তিল আর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর এই রসুনটা ব্যবহার করার কারণে কিন্তু চিলি অয়েলের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল একদম ফুটন্ত গরম করে নিয়েছি। এই তেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে সবকিছু ভালোমতো মিক্স করে নিয়ে এটা একটু রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন এই চিলি অয়েলের কালারটা কতটা গাঢ় লালচে কালার হয়ে গিয়েছে। এর মানে কিন্তু আমাদের চিলি অয়েলটা এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই চিলি অয়েলটা কিন্তু এমনিতে খেতেই খুব ভালো লাগে। আপনারা কিন্তু এটা ডিপিং সস কিংবা যে কোনো ধরনের চাইনিজ রান্নায় ব্যবহার করতে পারবেন। চিলি অয়েলটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন মোমোর স্পেশাল ডিপিং সসটা তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার নরমাল পানি। যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল, সাথে 1 চা চামচ পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি আর 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে সবকিছু একটু ভালোমতো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়া হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মোমোর স্পেশাল ডিপিং সস। আর এই ডিপিং সসটা দিয়ে কিন্তু মোমো খেতে খুবই ভালো লাগে। আমি অনুরোধ করব একবার হলেও এই ডিপিং সসটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাঝে কিন্তু প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে। ডোটা রেস্টে রেখেছিলাম। এখন এই ডোটা আমি যে কোনো একটা ফ্ল্যাট সারফেসের উপর এভাবে একটু মথে নিচ্ছি। এই তো ডোটা কিন্তু ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডোটা হাত দিয়ে এভাবে একটু লম্বা শেপ করে নিচ্ছি। এরপর ডোটা আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে খুব সহজেই মোমোগুলো তৈরি করে নেওয়া যাবে। আর সবগুলো মোমোর সাইজ একই হবে। এই তো ডোটা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যেতে পারে। আর এগুলো রাখার সময় আমি অল্প একটু কর্নফ্লাওয়ার এভাবে ছিটিয়ে নিচ্ছি, এতে করে একটার সাথে একটা লেগে যাবে না। এখন কেটে নেওয়া ডোয়ের টুকরোগুলো থেকে এক একটা টুকরো দিয়ে আমি মোমো তৈরি করে নেব। এর জন্য প্রথমে এই টুকরোগুলোর 2 সাইডে এইভাবে চাপ দিয়ে উপরের দিকটা চাপ দিলে কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে।
এখন সামান্য পরিমাণের একটু কর্নফ্লাওয়ার এই ডোয়ের দুই পাশে এভাবে মেখে নিচ্ছি। এরপর একটা বেলুনি দিয়ে বেলে মোমো শেপ তৈরি করে নিচ্ছি। চাইলেই কিন্তু এভাবে না করে বড় সাইজের একটা রুটি বেলে রাউন্ড শেপের কোনো একটা কিছু দিয়ে কেটে একবারেই অনেকগুলো শীট তৈরি করে নিতে পারবেন। কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা স্ট্রিটেও মোমো শীটগুলো কিন্তু এভাবে আলাদা আলাদা করেই তৈরি করা হয়। আর এই মোমো শীটগুলোর পুরুত্ব কিন্তু স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হতে হবে, এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি মোটা করা যাবে না। এখন যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ পুর আমি এই শীটের উপর নিয়ে নিচ্ছি আর হাতের একটা আঙুল সামান্য পরিমাণে একটু পানিতে ভিজিয়ে শীটের উপরের দিকটা একটু লাগিয়ে নিচ্ছি। এখন শীটের অন্য পাশটা এভাবে ভাঁজ করে নিব, ঠিক আমরা কুলি পিঠা তৈরি করার সময় যেমনটা করি। আর মাঝখানের দিকটা এভাবে একটু চাপ দিয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন জাস্ট মাঝখানের দিকটা মিশাচ্ছি আর দুই পাশটা কিন্তু ফাঁকাই রেখেছি। এখন দুই পাশটাই কিন্তু কুচি ডিজাইন করে নেব। এর জন্য প্রথমে এক পাশটা এভাবে কুচির মতো ভাঁজ করে নিয়ে উপরের দিকটা এভাবে চাপ দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এখন অন্য পাশটা কিন্তু কুচির মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি আর ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে উপরের দিকটা চাপ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দুই পাশে কিন্তু আমি 3টা করে কুচি দিয়ে নিয়েছি। এই তো আমাদের মোমো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন। আমি আরো একটা মোমো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আরো একটা ডোয়ের টুকরো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ডোয়ের দুই পাশটা এভাবে একটু চাপ দিয়ে উপর থেকে একটু প্রেসার দিলেই কিন্তু রাউন্ড একটা শেপ হয়ে যাচ্ছে। এরপর আবারও সামান্য একটু কর্নফ্লাওয়ার ডোয়ের দুই পাশে মেখে নিয়ে এটা বেলে আমি একটা মোমো শীট তৈরি করে নিচ্ছি। আর এই মোমো শীটের পুরোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুকু মোটা করে বেলতে হবে। হাতের একটা আঙুল সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে নিয়ে শীটের উপরের দিকটা একটু ভিজিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ পুর নিয়ে নিচ্ছি। এখন শীটের অন্য পাশটা এভাবে ভাঁজ দিয়ে মাঝ বরাবর চাপ দিয়ে মিশিয়ে দিচ্ছি আর দুই পাশটা ফাঁকাই রেখে দিচ্ছি। এখন এক পাশে কুচির মতো এভাবে ভাঁজ দিয়ে উপরের দিকটা চাপ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর অন্য পাশটাও একইভাবে কুচির মতো ভাঁজ দিয়ে উপরের দিকটা মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টা করে কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2টা কুচি দিলেও হবে। কিভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি, যার ভেতর থেকে কিছু মোমো আমি সংরক্ষণ করেছিলাম আর সংরক্ষণ করার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আপনারা মোমোগুলো সংরক্ষণ করতে চাইলে এগুলো তৈরি করার পর যে কোনো একটা বড় ছড়ানো পাত্রে একটু ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর মোমোগুলো কিছুটা শক্ত হয়ে গেলে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে এগুলো 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এখন বাকি মোমোগুলো স্টিম করে নেব। আর আজকের মোমোগুলো স্টিম করার জন্য কিন্তু আমি কোনো প্রকার স্টিমার ব্যবহার করব না। নর্মালি প্রতিদিনের রান্নায় যে ফ্রাই প্যানগুলো ব্যবহার করা হয়ে থাকে ওরকম একটা ফ্রাই প্যানে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে 1/2 কাপ পানি আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে অন করে দিচ্ছি। কিছু সময় পর যখন পানিতে বলক আসতে শুরু করেছে চুলার জালটা একদম লো আঁচে করে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছে আর মোমোর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এর মানে মোমোগুলো পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এখন মোমোগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু প্যানের পানিটা শুকিয়ে যাওয়ার পর চুলার জালটা মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ ভেজে নিলেই মোমোর নিচের দিকটা একটু ক্রিস্পি হয়ে যাবে আর সেটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ, সেটাও খেতে খুব ভালো লাগে। তো মোমোগুলো সরাসরি প্যান থেকে একটা প্লেটে তুলে নিয়েছি আর মোমোর উপরের দিকটায় কিছুটা পরিমাণ ডিপিং সস দিয়ে দিচ্ছি। আর ডিপিং সসটা কিন্তু অবশ্যই মোমোগুলো তৈরি করার আগেই তৈরি করে নিতে হবে, তা না হলে মোমোগুলো স্টিম করার পর যদি ডিপিং সসটা তৈরি করতে যান তাহলে মোমোগুলো একদমই ঠান্ডা হয়ে যাবে আর মোমো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমাদের গরম গরম চিকেন মোমো কিন্তু পুরোপুরি রেডি। এখন শুধুমাত্র পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স, এই চিকেন মোমোগুলো দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই এই মোমোগুলোর দোকান থেকে নয়, ঘরে কোনো প্রকার স্টিমার ছাড়া শুধুমাত্র ফ্রাই প্যানে স্টিম করে তৈরি করা হয়েছে। আর এই মোমোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা জুসি আর স্পাইসি লাগছে। জাস্ট এর একটা বাইট নিলেই মনটা ভরে যাবে। ট্রাস্ট মি, বাড়িতেই যে এত টেস্টি মোমো তৈরি করা যায় এটা একবার খেলে আপনি আর কখনো দোকানে যেতেই চাইবেন না। আর কে কে দোকানের বদলে বাড়িতেই এই অসম্ভব মজাদার চিকেন মোমোটা তৈরি করে ফেলবেন, তাও আবার স্বাস্থ্যকর পদ্ধতিতে, এখনই কমেন্টে লিখে ফেলুন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।